নদিয়ার বাতকুল্লা ইউনাইটেড ক্লাব ৩৫ বছরে পদার্পণ করল তাদের দুর্গাপুজো। এবারের নিবেদন ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তাদের এই মণ্ডপ। বাতকুল্লার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বারোয়ারির মধ্যে ইউনাইটেড ক্লাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর তারা নিত্যনতুন চমক দিয়ে থাকে দর্শনার্থীদের জন্য। এবছরও তাদের এই ভাবনা মন কেড়েছে ভক্তদের। আপনাদের ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম বাতকুল্লা ইউনাইটেড ক্লাব। এবছর কত বছর বয়স? এবছর আমাদের 35তম বর্ষ। এবছর আপনাদের ভাবনাটা কি? এবছর আমাদের ভাবনাটা হচ্ছে, আমাদের এই মণ্ডপটা এবার তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার একটা বুদ্ধ মন্দিরের আদলে। টোটাল প্যান্ডেলটা বাঁশের সরঞ্জাম দিয়ে তৈরি, বিভিন্ন রকম মোটা সরু তল্লা বাঁশ, বিভিন্ন রকম বাঁশের সরঞ্জাম এবং বাঁশ থেকে তৈরি যে সমস্ত সরঞ্জাম দিয়ে আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা করা হয়েছে। এই ইন্দোনেশিয়ার যে বৌদ্ধ মন্দিরের আদল বলে, এটা কীভাবে মাথায় এলো? এটা আমাদের ক্লাবের সদস্যদের বিভিন্ন রকম আমরা পুজোটা চিন্তাভাবনা বছরের শুরু থেকে করি। এখানে কিছু উৎসাহী সদস্য তারাই এটা বের করেছে। প্রতি বছরই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবার কতটা উৎসাহ দেখছেন মানুষের? এবার এখনও তো মানুষ বর্ষার জন্যে কিছুটা ব্যবসাদারদের কিছুটা ক্ষতিগ্রস্ত তারা, তবু আশা করছি যে মার কৃপায় সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা টোটাল বাঙালি আমরা এই উৎসবে সামিল হতে পারব। যত দিন যাবে পূজা আরও সামনে আসবে, বেলা গড়ালে তত তো মানুষের ভিড়টা বাড়বে দর্শনার্থীদের। কীভাবে সামাল দিচ্ছেন আপনি? আমাদের নিজস্ব পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে, আমার নিজস্ব, এছাড়া আমাদের নিজস্ব সদস্যরা আছে, তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করবে। বাজেট কত? আমাদের এবার প্রায় আনুমানিক 18 লক্ষ টাকা। কী নাম আপনার? আমার নাম সুব্রত কুমার ব্রহ্ম, আমি ক্লাবের সাধারণ সম্পাদক। যাবো।